আসসালামু আলাইকুম। অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম, কারণ হয়তোবা জানেন যে আমার কোয়েল পাখি এখন নাই, তো যার ফলে ভিডিও এখন ওইরকমভাবে করা হয় না। যারা আমার নিয়মিত ফলোয়ার্স ছিলেন বা অডিয়েন্স ছিলেন তারা হয়তোবা জানেন যে আমি কোয়েল পাখি সম্পর্কিত ভিডিওগুলো দিই। দেখেন একবারে ফাঁকা আছে আমার যে কোয়েলের খামারটা আর কি। তো এটা ফাঁকা থাকার কারণ হচ্ছে আমি কোয়েল পাখিগুলো বিক্রি করে দিছি। যারা নতুন দেখতেছেন হয়তোবা জানেন যে আমি কোয়েল পাখি পালন করি এবং বিভিন্ন আপডেট দিই আর কি কোয়েল পাখি সম্পর্কিত। তো ভাবলাম যে অনেকদিন পরে ভিডিও দিই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আই ডোন্ট হ্যাভ এনি ভিডিওগ্রাফার টু ক্যাপচার দ্য ভিডিও, দ্যাটস ওয়াই আমি নিজে ভিডিও করতেছি। আর আমার ফটোগ্রাফার যে মানে ছিল আর কি ক্যামেরার পিছনে, রাফিল, ও হচ্ছে ব্যক্তিগত কাজে এখন বাড়িতেই থাকে। আর যেহেতু আমার এরকম কাজ নাই, সো ওকে আসলে ওইভাবে ডাকা হয় না। তো বিষয় হচ্ছে ব্যবসায়িক কাজে হোক বা পার্সোনাল কাজে হোক, আমি দীর্ঘদিন যাবতই এই অনলাইন সেক্টরে ছিলাম। বাট দিস ইজ হাই টাইম টু অ্যাভয়েড দিস টাইপ অফ জব। কিছু একটা করবো আর কি এক্সেপশনাল, অ্যান্ড দিস উইল বি রিয়েলি ইন্টারেস্টিং। ওকে, সো খুব দ্রুত আপনাদের মাঝে ফিরে আসবো, অ্যান্ড আই উইল কাম ব্যাক উইথ এ বিগ বম। এটা কেন বলছি, কারণ মনে রাখবেন যে যদি রিস্টার্ট দিয়ে কোনো কিছু হয় সেই ক্ষেত্রে কিন্তু এটা খুব একটা ইফেক্টিভ জিনিস হয়। তো আমি চেষ্টা করব মানে ইফেক্টিভ কিছু করার। শুধু কোয়েল না, আমি পুরো একটা প্রজেক্ট নিয়ে হয়তো বা উইদিন 3 or 4 months আই উইল বি কাম ব্যাক। এই 3-4 মাসের মধ্যে আমি হয়তো আপনাদের সামনে আবার পুরো দস্তুরভাবে কাম ব্যাক করবো। তো এখন একটাও পাখি নাই, কয়েকটা পাখি আছে নিচে, দেখা যায় কিনা। যদি ওই যে দেখেন নিচে একটু খাবার দিয়ে রাখছি, 10-12টা ছিল আর কি। তো 10-12টা ছিল, এর মধ্যে হচ্ছে আপনার কিছু খেয়ে ফেলছি। এই যে ডিম আছে, এখনো ডিম পাড়তেছে। এই যে একা একা ভিডিও করা আসলে একটু কষ্টকর, কারণ ভিডিও করা কষ্টকর কেন হচ্ছে, সেলফি দিয়ে আসলে ওইভাবে ভিডিও করা যায় না। যদি না গোপ্রো থাকে, অ্যাকশন ক্যামেরা থাকলে সেই ক্ষেত্রে সেলফি বা সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করা ভালো হয়, বাট এখন কোনো ওয়ে নাই। দ্যাটস ওয়াই এইভাবেই ভিডিও করতে হবে। আর ভিডিওটা আসলে বেশি লং করব না, জাস্ট একটু আপডেট জানালাম। এখন হচ্ছে বিষয়, আমি যে কাজটা করব, আমার যে খামারের যে নিচের এই যে ময়লাগুলো আছে সেগুলো পরিষ্কার করব। এই ময়লাগুলো এই যে দেখেন নিচে, এই ময়লাগুলো পরিষ্কার করার পরে দেন হচ্ছে এটা পুরা বিভিন্ন মেডিসিন বা বিভিন্ন কেমিক্যাল বা যা যা লাগে এটা পরিষ্কার করার জন্য সেগুলো করব। আর দেন হচ্ছে এটা 2-1 মাস রেস্ট দিব। রেস্ট দেওয়ার পরে আমার চিন্তা ভাবনা আছে যে 20-30টা দেশি মুরগি এখানে পালন করার। দেশি মুরগি ডিম দিবে, নিচ দিয়ে পালবো, আর খাঁচায় হচ্ছে আপনার কোয়েল পাখি পালবো। তো এটা হচ্ছে আমার মেন থিম। এটা 2-3 মাস পরে, আফটার ঈদুল আজহা, ঈদের পরে আর কি এটা শুরু করব। তো এই হচ্ছে বিষয়। সব কিছু পরিষ্কার করতে হবে, একবারে সব নিট অ্যান্ড ক্লিন করবো। আর হয়তো বা আপনাদের মাঝে আবার পুনরায় ফিরে আসবো। এই পর্যন্ত সবাই অবশ্যই সাপোর্ট করবেন। আর আমি চেষ্টা করবো খুব ছোট ছোট কিছু ভিডিও বা টপিকের উপরে ভিডিও দেওয়ার জন্য, সেটা হোক সেলফি ক্যামেরায় বা ব্যাকগ্রাউন্ড ক্যামেরায়। সো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।